আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম আমার দেওরের গায়ে হলুদটা, আর আজ হলো বিয়ের দিন সকাল। আমি তাই রেডি হয়ে গিয়েছি। এদিকে জান্নাতও রেডি, আর আমাদের বাড়ির সকলেই রেডি হয়ে গিয়েছে। আর আমার মা যাবে না, তাই আমি মাকে লকারের চাবিটা দিয়ে আমি এবার চলে যাব। আর এদিকে রনিও রেডি হয়ে গিয়েছে। রনি রেডি হয়ে আমার ঘরে এসেছে আমাকে দেখানোর জন্য। সকলে রনিকে বর্ষে যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে যাওয়ার জন্য। আমি যাব বরের সঙ্গে, কারণ আমি বরের ভাবি। আর এদিকে জান্নাত উঠে পড়েছে গাড়িতে। রনির হাতে আছে ফায়ার গান, ও ফায়ার করতে করতে যাবে। আমি তোমাকে রাস্তায় কিনে দেবো ব্যাগটা রেখে দাও। তুমি ভালো মেয়ে আমাদের জান্নাত। জায়ান কোথায় গেল? এরপর আমরা চলে যাচ্ছি বিয়ে দিতে। আর সামনেই রনির বন্ধুরা আছে, সবাই স্প্রে করতে করতে যাচ্ছে। সামনে পায়েলও আছে আর অনেকেই আছে। আর এদিকে আমাদের ড্রাইভার খুব রেগে গিয়েছে একজনের ওপর। কার ওপর রেগে গেছে সেটা আর বলবো না ব্লগে। বসে থাকো, ঠিক আছে? অন্যায় করবে না। তুমি ফুলটা কি ছিঁড়ে নিয়েছো? ছেড়োনি তো? এইবার আমরা রনির শ্বশুরবাড়ির রাস্তায় চলেই এসেছি, তাই সবাই হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে, কারণ বর যাচ্ছে বলে কথা, সবাইকে তো জানাতে হবে। আর ওইদিকে স্প্রেও মারছে, আর আমি পিছনে বসে বসে ভিডিওটা ভালো করে বানাতেই পারছি না, কারণ সামনে বসলে ভিডিওটা ভালো শ্যুট করতে পারতাম। কী করার আছে, পিছনেই বসতে হবে। অবশেষে রনির শ্বশুরবাড়ি আমরা চলে এসেছি। আর এখানে প্যান্ডেল বানিয়েছে, ওদের রাস্তার ধারেই বাড়ি। আর জান্নাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বলছে ফুচকা খাবো, আর ও দাদি চলে গেল স্কুটি নিয়ে। তারপর আমরা একটু এখানে বসে আড্ডা দিলাম। আর ওইখানে দেখতে পাচ্ছ, ওইখানে রনিকে বসিয়েছে। সারাদিনটা যাওয়ার পর এখন সন্ধে হয়ে গিয়েছে, আর বাড়ি যাওয়ার টাইম। এখন ওদের দুজনকে বসিয়ে দিয়েছে সবার সঙ্গে পরিচয় করার জন্য। আর এদিকে সুজা আমাকে দেখে হাসছে গেটের পিছন থেকে। আর তারপর আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এইবার আমাদের গাড়ি আসলে আমরা চলে যাব। সরি, আমরা চলে যাব না, রনি আর রনির বউ যাবে। আমরা যাব বাইক করে, কারণ গাড়িতে আর জায়গা হবে না, আরও দুজন সঙ্গে যাবে। তো আমাদের বাড়ি এখান থেকে কাছাকাছি, তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এসেই দেখছি রনির ঘর পরিষ্কার করা হয়ে গেছে, কারণ বউ আসবে বলে কথা। আর এখানে আমি আর আমার মামাতো বোন ওয়েট করছি কখন বউ আসবে, আমরা নিচে যাব। বিয়ের দিনে আমি এই ড্রেসটা পরেছি। বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর তারপর আমি দেখছি যে বউ এসেছে কিনা। নিচে দেখছি ফাঁকা, আর এখানে বদ্দা, ইভানা, সাত তিনজনে দাঁড়িয়ে আছে, কোথাও মনে হয় যাবে। আর এরপর বউ চলে এসছে, আর আমিও নিচে চলে যাব, গিয়ে দেখবো। বউকে কোলে তুলতে হবে, দিদি কোলে তুলবে, কারণ আমি পারবো না, আমার গায়ে অত জোরও নেই। এরপরে রনির বউকে বাড়ি ঢুকিয়ে আমরা সকলে মিলে ছাদে চলে এসেছি বাজি ফাটানোর জন্য। রনি অনেকটা বাজি কিনেছিল ফাটানোর জন্য, আর সবাই আমরা আছি, ওর বন্ধুরাও আছে, আমরা বাড়িরও অনেক কেউ আছি। কি সুন্দর লাগছে তাই না বাজিটা? আর এদিকে বিয়ের গাড়ির জন্য রাস্তাটাও পুরো জাম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সকলে রাস্তার কি অবস্থা। আমি জান্নাত পারভিন 23 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা সকল দেখো, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের যে সুইটি, ওর ছোট দেওর রনির বিয়ে উপলক্ষে আজকে গায়ে হলুদ, তার জন্য আমরা এখানে আজকে সকলে উপস্থিত হয়েছি। দেখো কত সুন্দর দৃশ্যটা, আবার দেখো চারিদিকে এই লাইটিং করা হয়েছে, লাইটের ক্যাপাসিটিও করা হয়েছে। দেখতে পাচ্ছ সকলের মনে একটা আলাদা আনন্দর ছোঁয়া লেগে গিয়েছে। আকাশ বাতাস পাতাল সব যেন আনন্দে ভরপুর হয়ে গিয়েছে। আর ও হ্যাঁ, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক বরের কাছে। দেখা যাচ্ছে রনির কাছে আমরা যাচ্ছি। দেখো যে
এই রনি আসো এদিকে এসো একটু। এই হচ্ছে বর, হাই করে দাও বর, হাই করে দাও, হাই। তো কালকে সোলার টুপি পড়তে চলেছে আমাদের রনি বাবু এসো, মুখটা একটু দেখিয়ে দাও। রনি মুখটা একটু দেখাও। এই হচ্ছে আমাদের রনি, কাল থেকে আজকে আইবুড়ো, কালকে সম্পূর্ণ বিয়েবেলা হয়ে যাবে। আর কি আছে, এখানে সমাপ্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে। বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।